গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজ আবারও চলে এসেছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো আমি এখন চলে এসেছি ব্যালকনিতে, মানে আমাদের ঘরের সামনে যে ব্যালকনিটা সেইখানটায়। আর ব্যালকনির পাশেই রয়েছে একটা বড় আম গাছ। আর এই আম গাছে দেখো কত পরিমাণে প্রচুর প্রচুর মুকুল ধরেছে। আর সারা দিন মুকুলের এত সুন্দর গন্ধ। আমি তো শুধুমাত্র অপেক্ষা করে আছি যে কবে এই গাছে আম ধরবে। এই গাছের আমগুলো জানো তো ভারী সুন্দর খেতে। আগের বছরও এই গাছে যখন আম ধরেছিল তখন বেশ কয়েকটা আম আমরা খেয়েছিলাম। খুব একটা টকও না, আবার খুব একটা কিন্তু মিষ্টি তেমনটাও নয়। আসলে পাকা আম খাইনি, আগের বার কাঁচা আম খেয়েছিলাম। নিচেও কিন্তু প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে। আর আজকে রান্না করেছিলাম দেখো, মুগের ডাল, ডাঁটা আর লাউ দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর একটা জিনিস রান্না করেছি, সেটা কি বলতো, পেঁয়াজ কালি ভাজা আর ভাত। ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার। ঘরের কাছেই আজকে আমার একটা ছোট্ট কাজ ছিল, আর সেই জন্য সকাল সকাল উঠেই কিন্তু সোনাকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে। তো কাজ কমপ্লিট করে এখন আবার সোনাকে নিয়ে ফিরে আসলাম ঘরে। আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে যে সোনা বাইরে গিয়ে দেখো ক্লান্ত হয়ে গেছে। আর দুষ্টু বুড়ি এখানে এসে ছায়া পেয়ে একটু মুখে হাসি ফুটেছে। তো এখন সোনাকে এখানে একটু ছেড়ে দেবো। এখন সোনা এখানে একটু খেলাধুলা করবে, খেলা করে তারপরে কিন্তু সোনাকে নিয়ে চলে যাব ঘরে। কেননা সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে সোনাকে আজকে সেইভাবে সময়ই দিতে পারিনি ঘর সংসারে কাজ করতে করতে। তাই এখানে বেশ কিছুটা টাইম কিন্তু আমি আর সোনা এখন খেলাধুলা করে নেব। তাতে সোনারও একটু মনটা ভালো হয়ে যাবে, আর ওর সাথে খেলাধুলা করে আমিও একটু এনার্জি পাবো। তো দেখো শুরু হয়ে গেছে সোনামার দুষ্টুমি। এই সিঁড়িতে বসে বসে সিঁড়ি চড়ছে। আর এই জায়গাটা কিন্তু সোনার খুব পছন্দের একটা জায়গা। তো রেগুলারই তো দেখতেই পাবো আমি সকালবেলা সোনাকে খাবার টাবার খাইয়ে এখানটা একটু নিয়ে আসি খেলা করানোর জন্য। আর এদিকে দেখো সোনা কিন্তু এখন খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো ঘুম থেকে ওঠার পরে কিন্তু সোনাকে সুন্দর একটা ড্রেস পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর সোনার এই ড্রেসটা কিন্তু সোনার বাবা সোনা যখন অনেকটাই ছোট ছিল তখন কিনে এনেছিল। তো এতদিন সোনা যেহেতু অনেকটাই ছোট ছিল তাই ওর গায়ে আর হতো না। তো এখন তো একটু বড় হয়েছে, তো এখন কিন্তু সোনার গায়ে একদম ঠিকঠাক এই জামাটা। আর এই কারণেই কিন্তু আজকে সোনাকে এই নতুন ড্রেসটা পরালাম। আর দেখো ওর সাজানোটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সোনা কিন্তু একা আসেনি, সাথে দেখো সে তার গোপাল ভাইকেও নিয়ে এসেছে। আর গোপাল ভাইয়ের সাথে দুষ্টুমি করছে, তাই জন্য এখন তো মুখ দিয়ে হাসি বেরোচ্ছে। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। এখন তিনজন মিলেই আমরা এখন চলে যাব আমাদের ঘরের কাছে একটা সুন্দর জায়গা আছে, সেখানে আজকে সোনাকে নিয়ে যাব সেইখানে ভিডিও বানাতে। সোনার বাবার আজকে ছুটি, আজকে তো রবিবার, সেই কারণেই কিন্তু এত প্ল্যান। আর তোমরা তো প্রত্যেকে জানো প্রত্যেক রবিবার কিন্তু আমি সোনা সোনার বাবা তিনজন মিলেই একটু বাইরে ঘুরতে যাই। তো চলো আজকে কোন জায়গায় ঘুরতে যাচ্ছি সোনাকে নিয়ে, আসলে ঘুরতে যাওয়াটা বলা ভুল, সোনাকে নিয়ে কোন জায়গায় ভিডিও করতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনই যাব আমরা সেই জায়গাটাতে। আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, তাড়াতাড়ি দৌড়ে আসো, দৌড়ে আসো। ও কপাল, না না গাছ না, তুমি আগে আসো আমার কাছে, তারপরে গাছ তুলতে হবে না, আসো। দৌড়ে আয়, বাবার কাছে দৌড়ে আয়। এ আবার কি, জড়িয়ে ধরো, এসে বাবাকে জড়িয়ে ধরো। ইয়ে উই। তো তোমাদের সঙ্গে আজকে সবই শেয়ার করলাম যে কিভাবে আমরা বাইরে গিয়ে সোনাকে নিয়ে ভিডিও বানাই। তো দেখতেই পেলে খুবই টাফ কিন্তু সোনাকে নিয়ে ভিডিও বানানো, তার মধ্যেও কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব সোনাকে নিয়ে ভিডিও ক্লিপগুলো নেওয়ার, তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার। তো তোমাদের আজকের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।